সিরাজগঞ্জ জেলায় এই মুহূর্তে আপনাদের নিয়ে যেতে চাই, কারণ গত বছরের তুলনায় এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে এবং সেই সরিষার হলুদ ফুলে চারপাশে অন্যরকম হলুদের গালিচায় আস্তরণ তৈরি হয়েছে। বিষয়ে একটু বিস্তারিত জানাতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলার বৃহত্তর চলনবিল অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি এখন চাষ হয় সরিষা। দেখার চেষ্টা করে দেখতে পারবেন একদম হলুদের গালিচা যেন পুরো মাঠ জুড়ে, যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সেই হলুদের মাঝে যখন এরকম মধু যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু মৌ বক্স বসিয়েছেন সারি সারি, সেখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণ রেকর্ড পরিমাণ কিন্তু মধু উৎপাদন হচ্ছে সিরাজগঞ্জে। কারণ আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় চলতি বছরে 1,40,000 প্রায় হেক্টর জমিতে কিন্তু এবার সেই মধু চাষ হচ্ছে এবং সেই মধু সরিষা চাষ হচ্ছে। সেই সরিষা থেকে কিন্তু তারা ব্যাপক পরিমাণ মধু এবার উৎপাদন হবে। এবার কিন্তু আসলে সরিষার রেকর্ড পরিমাণ চাষ কিন্তু সিরাজগঞ্জে হয়েছে। কথা বলতে চাচ্ছি এখানকার কৃষি কর্মকর্তা যিনি তার সাথে, সারা জেলায় সহ আপনার উপজেলাতে মোট কত মধু উৎপাদন হয়েছে, মধু পাশাপাশি সরিষা চাষ হয়েছে, একই সাথে সারা জেলার পরিস্থিতিটা কি? ধন্যবাদ। এই বছর সিরাজগঞ্জ জেলায় প্রায় 1,50,000 হেক্টরের মতো সরিষা উৎপাদন হচ্ছে এবং সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম বড় সরিষা উৎপাদনকারী একটি জেলা এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা, এটা যদিও তাঁত নির্ভর একটি উপজেলা, কিন্তু এখানে গত কয়েক বছর যাবৎ কৃষিতে একটা বিরাট পরিবর্তন হচ্ছে এবং আমাদের প্রত্যেক বছর সরিষার উৎপাদন বাড়ছে। এই বছর আমাদের বেলকুচি উপজেলার 7,900 হেক্টর জমিতে সরিষা উৎপাদন হবে। আমি একটু বলি, কারণ বেলকুচি উপজেলার জন্য আমাদের সরিষার চ্যালেঞ্জ ছিল দুইটি। একটি হচ্ছে যে সরিষার উৎপাদন বাড়ানো, আরেকটি হচ্ছে যে নতুন আধুনিক জাত দিয়ে পুরানো জাতগুলোকে রিপ্লেস করা। তো আমরা প্রথম যে চ্যালেঞ্জটা ছিল যে সরিষার উৎপাদন বাড়ানো, সেটাতে আমরা যথেষ্ট পরিমাণে সাফল্য অর্জন করেছি এবং এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে এখানে যে পুরাতন যে জাতটা আছে, যেটাকে টরি 7 বলা হয়, সেই সরিষাটা গুণগত মান খুব ভালো, কিন্তু উৎপাদন যেহেতু এটা অনেক পুরানো জাত, এটার ফলনটা অনেক কম হয়। তো আমাদের এখন টার্গেট হচ্ছে এই জাতটাকে রিপ্লেস করে আমাদের যে আধুনিক জাত আছে, বিশেষ করে বাড়ি সরিষা 14, 17, এই সরিষাগুলোদের রিপ্লেস করে। এবং এই বছর আমাদের টরি 7কে পিছনে ফেলে এই বছর আমাদের বাড়ি সরিষা 14 সব থেকে বেশি জমিতে হচ্ছে। চলনবিল সহ সব জায়গায় হচ্ছে, খুবই রেকর্ড পরিমাণ কিন্তু উৎপাদন হয়েছে। এই যে আপনার এবার কয় বিঘা জমিতে সরিষা চাষ করেছেন? 7 বিঘা। কেমন চাষ হয়েছে? ভালো চাষ। ফলন কেমন? ফলনও ভালো। এখনো ওটা নেই, যখন দেখা যাইতে হচ্ছে খেতে ভালো। গতবারের চাইতে এবার শস্যের পরিমাণ ভালো। আচ্ছা, আপনার কি অবস্থা? আমার 3 বিঘা শস্য বুনছি, খুব ভালো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। লম্বা হয়েছে 17, বাড়ি নয়, বাড়ি 17, 9। হ্যাঁ, 9। আপনাকে কথা বলতে চাচ্ছি, এখানে যিনি মৌ বক্স যিনি বসেন, সারি সারি মৌ যিনি চাষ করছেন, সেই মধু চাষি যিনি রয়েছেন তার সাথে কথা বলতে চাচ্ছি। এইবার মূলত আপনার এইখানে মোট কতটা বক্স বসিয়েছেন মধুর? 171টা বক্স। কেমন মধু উৎপাদন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো উৎপাদন হয়েছে। 171টা বক্সে আমার এই পর্যন্ত 3টে বার মধু ভাঙছি। মধু ভাঙার পরে আমার 36 মনের মতো মধু কালেক্ট করছে। কত করে মন মধু? কোম্পানিতে 12,000 টাকা মন বিক্রি করি, আর লোকাল ভাবে খুচরা মৌ সেক্টর থেকে আমার 400 টাকা কেজি। এবার কি ভালো লাভ হবে বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ আশাবাদী করা যায়, যদি ওয়েদার ভালো থাকে ইনশাল্লাহ মৌ সেক্টরগুলো চালানো সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলতে চাচ্ছি এখানকার যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা তার সাথে, আসলে এই যে একদম মাঠ পর্যায়ে এসে কৃষকদের এই সরিষা চাষে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে থাকেন, এবার কিভাবে উদ্বুদ্ধ করছেন এবং আগামীতে সরিষা চাষটা আরো বৃদ্ধির জন্য কি করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা কৃষক ভাইদের নিয়ে উঠান বৈঠক করেছি এবং আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। জাত পরিবর্তন করে আমরা আবাদ বৃদ্ধি করার চেষ্টা করছি, ফলন বৃদ্ধি করার চেষ্টা করছি এবং রোপা আমনের স্বল্পকালীন জাত ব্যবহার করে আগাম সরিষা চাষ করাইছি এবং মৌ বক্স স্থাপনের মাধ্যমে 15% ফলন বৃদ্ধি হয়। এটা আমরা কৃষকের সাথে আমরা আলোচনা করে তাদের আমরা বুঝিয়েছি এবং তারা সহযোগিতা করতেছে। এবং এবছর আমার এই সমেশপুর ব্লকে 415 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় আরো 15 হেক্টর বেশি হয়েছে। ইনশাল্লাহ আগামী বছর আরো এই আবাদ বৃদ্ধি পাবে এবং এবার আবহাওয়া ভালো এবং কৃষক ভাইরা পরিচর্যা সঠিক করেছে। আমরা সময় মতো পরামর্শ দিয়েছি। জিপসাম বেশি লাগে, যারা সরিষা ফসল পছন্দ করে সেটার ব্যবহার করেছে, তারা বোরন সার ব্যবহার করেছে। এবার সরিষা
মাঠে খুবই সুন্দর এবং ভালো ফলন পাবো আমরা এই আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। সেটা আমরা প্রত্যাশা করছি। সর্বমোট এবার বছরে কিন্তু আসলে সবচেয়ে বেশি যেটি বলতে হয় যে চলতি বছরে কিন্তু সিরাজগঞ্জে প্রায় 1000 কোটি টাকার মতো সরিষা উৎপাদন করতে সক্ষম হবে কৃষকরা। একই সাথে কিন্তু প্রায় কয়েকশো কোটি টাকা কিন্তু মধু কিন্তু এবার আসলে এখানে তারা কৃষকরা অর্থাৎ যারা মৌচাষীরা তারা কিন্তু বিক্রি করতে পারবে। সব মিলিয়ে আসলে সিরাজগঞ্জের এই মধু এবং সরিষা দুটিরই কিন্তু বাম্পার ফলন হওয়ায় কৃষকরা যেমন খুশি তেমন কিন্তু কৃষি অধিদপ্তরও খুশি, কারণ তাদের নতুন নতুন যে জাতগুলো আছে সেই জাতগুলো কিন্তু এবছরে সিরাজগঞ্জে তারা এনেছে এবং সেগুলো ব্যাপকভাবে কিন্তু তারা সাড়া পেয়েছে এবং চাষের ফলন ভালো হয় কিন্তু আগামীতেও যারা বাকি কৃষকের তারাও কিন্তু সরিষা চাষে উদ্বুদ্ধ হবে এমনটাই কিন্তু মনে করছেন কৃষি অধিদপ্তর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।